তৃণমূল স্বাস্থ্যসেবা নিশ্চিতে ইউনিয়ন পর্যায়ে চালু রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। প্রাথমিক চিকিৎসা, পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা সহ গ্রামীণ স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এসব স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভর করেন গ্রামের অধিকাংশ নিম্ন আয়ের মানুষ। তবে প্রায় 7 মাস ধরে গাইবান্ধায় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ওষুধ সংকটে খালি হাতে ফিরছেন এলাকাবাসী। এতে বিপাকে পড়েছেন সুবিধা প্রত্যাশীরা। আমরা তো অনেক গরিব মানুষ, আমরা এখানে ফ্রি ওষুধ পাইতেছি, কিন্তু এখনো ওষুধ পাই না। 6-7 মাসের মতন হয়, ওষুধপাতি নাই, তাতে আমাদের বাচ্চাদের অনেক সমস্যাই হয়। সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের নিত্য প্রয়োজনীয় সেই জিনিসটা, আমাদের সেই ওষুধটা যেন আমাদেরকে এখানে ব্যাক করে দেয়। মানুষ আসতেছে, ওষুধ পাচ্ছে না, ঘুরে যাচ্ছে, এতে বিভিন্ন সমালোচনা করতেছে। আমি আশা করব সরকার যেন খুব দ্রুত এটা পদক্ষেপ নেয় এবং এখানে ওষুধ সরবরাহ করার ব্যবস্থা করেন। অধিদপ্তর থেকে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় এ সংকট তৈরি হয়েছে বলে জানান কর্মরতরা। যখন ওষুধ থাকে না, আমরা যখন ফিল্ডে যাই তখন বলে যে কি দেখতে আসছেন, ওষুধ নাই। এখন ধরে ধরে এই যে লোকগুলাকে আমাদের বোঝাইতে হয়, এটা আসলে অনেক চ্যালেঞ্জিং এবং কি বলবো, খুবই বেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছে আমাদের। বিষয়টি স্বীকার করে ওষুধ কেনার প্রকল্প পাশ হলে সংকট সমাধান হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। রোগী সেবার ক্ষেত্রে মানুষ যেটা গিয়ে চায় সাধারণ রোগের ঔষধ, এটা আসলে আমাদের এখন সংকট চলছে। অপারেশনাল প্ল্যান অনুমোদন হলে হয়তো এতদিন কেনা হয়ে যেত, অপারেশনাল প্ল্যান এখনো পাস হয়নি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গাইবান্ধার 7 উপজেলায় 55টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং 4টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে। 2024 সালের অক্টোবর মাস থেকে ওষুধ বিতরণ বন্ধ রয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।